আমি চাই না, যেটা জনগণের উপকার হবে না সেই উন্নয়ন আমরা চাই না। আপনারা যে বলছেন আজকে যে ট্রেনের কথা, যেমন চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী থেকে বিশেষ ট্রেন আছে, আমি কাঞ্চননগর স্টেশনের কথা জানি, 2000 পর্যন্ত জানি। আমরা বলতাম 2000 এরা সার্ভিস হবে না, উল্টা পথে বলতাম যে এখন 2000 একটা বিশাল রাস্তা। আসলে কিন্তু আমি আজকে কালকে গিয়ে আমি রেল উপদেষ্টা যারা ফজলুল কবির খানকে আমি বলবো, আমি আশা করছি উনি এটা শুনবেন যে একটা ট্রেনের বগি বা কিছু এটা করা যায় না। এবং এটা দাবি কিন্তু আপনারা নিজেরা শর্ত করে করেন না, আপনারা অন্যদেরকে এই সবজি দিতে চাচ্ছেন, অন্যদেরকে সবজি ন্যায্য মূল্যে পাঠাতে চাচ্ছেন, অন্যদেরকে সবজি তাজা পাঠাতে চাচ্ছেন। তো কাজে এই দাবি জাতীয় দাবি, এই দাবি কোনো চন্দ্রদেশের ব্যক্তির স্বার্থের দাবি নয়। তো কাজে আমি মনে করি যে এটা আমরা করা দরকার। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা মনে করি আধুনিক হতে গেলে বড় বড় ফার্ম দিতে হবে, আধুনিক হতে গেলে আমার বড় বড় ইন্ডাস্ট্রি দিতে হবে, কিন্তু আমি মনে করি আমরা আমাদের দেশীয় জাত রক্ষা করেও অনেক আধুনিকভাবে চাষাবাদ করে দেশের মানুষের পুষ্টি চাহিদা মেটাতে পারবো এবং আমরা মানুষকে খাওয়াতে পারবো। আমি কিন্তু এটা আমি বিশ্বাস করি এবং আমি যতটুকু সময় পাচ্ছি করার জন্য কাজ, আমরা বেশি দিন আর সময় পাবো না, কিন্তু যতটুকু সময় পাচ্ছি আমি এই ব্যাপারে কাজ করতে চাই। ওই উন্নয়ন আমি চাই না, যেটা জনগণের উপকার হবে না সেই উন্নয়ন আমরা চাই না। আমরা চাই সেই উন্নয়ন যেটা জনগণ নিজেরা ঠিক করবে, কি কাজ করলে তাদের ভালো হবে সেটা আমরা করার জন্য করছি এবং সেটা অভিনয় হয়েছে, এখনো চলছে। তারই মাধ্যমে প্রবর্তনা নামে একটা তাদের প্রতিষ্ঠান হয়েছে, একটা নয় কৃষি নামে একটা কৃষি আন্দোলন হয়েছে এবং নিরাপদ খাদ্যের জন্য এখন আমাদের একটা শস্য প্রবর্তনা নামে একটা দোকান করবো, আউটলেট করবো আমি জানি না, কিন্তু আমরা সারা বাংলাদেশ থেকে সংগ্রহে আনছি। আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু কোনো পুঁজি ছিল না, টাকা ছিল না, কিন্তু ইচ্ছাটা ছিল এবং আমরা অল্প অল্প করে এগুলি করছি। যেহেতু আমরা খুব বড় পুঁজি নিয়ে করিনি, আমরা খুব বড় প্রতিষ্ঠান হতে পারিনি, কিন্তু টিকে আছে।